বন্ধুরা, শীতকাল আসলেই খবরের হেডলাইনে প্রায়শই একটি শব্দ আমাদের চোখে পড়ে। সেটি হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI হলো একটি স্কেল বা মানদণ্ড যা বাতাসের গুণমান এবং দূষণের স্তর পরিমাপ করে এবং মানুষের স্বাস্থ্যের উপর তার প্রভাব নির্দেশ করে। এই স্কেলটি সাধারণত 0 থেকে 500 পর্যন্ত হয় এবং প্রতিটি মান অনুসারে এর বিভিন্ন স্বাস্থ্যগত প্রভাব ও সতর্কতা আছে। AQI নির্ণয়ের জন্য দূষণকারী উপাদানগুলোর নিজস্ব AQI প্রথমে নির্ধারণ করা হয়। এই উপাদানগুলোর মধ্যে রয়েছে 1. PM 2.5 অর্থাৎ 2.5 মাইক্রোমিটার বা তার কম আকারের কণা, যা মানুষের শ্বাসনালী ও ফুসফুসে প্রবেশ করতে পারে এবং শ্বাসযন্ত্রে রোগ সৃষ্টি করতে পারে। 2. সেই রকমই PM 10 3. নাইট্রোজেন ডাই অক্সাইড, যা একটা রাসায়নিক যৌগ যা পরিবহন ও শিল্প কার্যক্রম থেকে নিঃসৃত হয় এবং শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। 4. কার্বন মনোক্সাইড, এটি একটা বিষাক্ত গ্যাস যা যানবাহন ও শিল্পের কারণে বাতাসে ছড়িয়ে পড়ে। 5. ওজোন, যা একটি শক্তিশালী অক্সিডাইজার যা শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে ও চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। সকল দূষণকারী উপাদানগুলোর নিজস্ব AQI নির্ধারণ হলে সর্বোচ্চ মানটিকেই AQI স্কোর হিসাবে বিবেচিত করা হয়। উদাহরণস্বরূপ PM 2.5 এর AQI স্কোর 120 আর NO2 এর AQI স্কোর 40 হলে মোট AQI স্কোর হবে 120। এই AQI স্কোর 0 থেকে 50 ভালো, অর্থাৎ এয়ার কোয়ালিটি খুব ভালো, সুস্থ ও কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। 51 থেকে 100 মাঝারি, বাতাসের গুণমান সাধারণত নিরাপদ, তবে শ্বাসকষ্ট ও হৃদরোগী বৃদ্ধ কিছু সমস্যা অনুভব করতে পারে। 101 থেকে 150 অস্বাস্থ্যকর, বাতাসে দূষণের পরিমাণ বাড়ছে ও এটি শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। সংবেদনশীল গোষ্ঠীর বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 151 থেকে 200 অস্বাস্থ্যকর, বাতাসে বিপজ্জনক স্তরের দূষণ রয়েছে, সাধারণ জনগণের জন্য ও শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক অসুস্থতা সৃষ্টি হতে পারে। সবাইকে বাইরে বেরোতে নিষেধ করা হয়। 201 থেকে 300 খুব অস্বাস্থ্যকর, জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, মারাত্মক শ্বাসকষ্ট কিংবা হৃদরোগের সমস্যাও হতে পারে। 301 থেকে 400 বিপজ্জনক, সকলে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি অনুভব করতে পারেন। সকলকে ঘরে থাকতে ও জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। 401 থেকে 500 বিপজ্জনক, আগের লক্ষণগুলোর পাশাপাশি রোগ প্রতিরোধক ব্যবস্থা কমিয়ে দেয়, সকলকে চিকিৎসার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়। 1. যদি সম্ভব হয় HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। এটি বাতাসে থাকা ক্ষতিকর কণিকা ফিল্টার করতে সাহায্য করবে। 2. বিভিন্ন ইনডোর প্লান্ট যেমন স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট, এরিকা পাম ইত্যাদি ঘরে রাখতে পারেন বাতাসে অক্সিজেন বৃদ্ধি ও ঘরের বাতাসের গুণমান বৃদ্ধি করতে। 3. ভেন্টিলেশন সিস্টেম, অর্থাৎ অনেক এয়ার কন্ডিশনার ও হিটারে বিশেষ ফিল্টার থাকে যা দূষিত কণাগুলোকে শোষণ করে, সেগুলোর ব্যবহার বাড়াতে পারেন। 4. যথেষ্ট পরিমাণে জল পান করুন, হাইড্রেটেড থাকুন, এতে শরীরের ভেতরের ক্ষতিকারক পদার্থ বের হয়ে যাবে এবং শ্বাসকষ্ট কমবে। 5. যতটা সম্ভব কম বাইরে যান এবং বাড়িতেই থাকুন। 6. বাইরে বেরোলে N95 মাস্ক ব্যবহার করুন। 7. AQI খুব খারাপ হলে দরজা জানলা বন্ধ রাখুন। 8. নিয়মিত ঘরে ব্যায়াম করুন, বিশেষত শ্বাস প্রশ্বাসের, যেমন প্রাণায়াম, গভীর শ্বাস গ্রহণ ইত্যাদি। 9. বিদ্যুৎ ও জ্বালানি সঞ্চয়ের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো যেতে পারে, যা বায়ুদূষণ হ্রাস করতে সাহায্য করবে। 10. এ সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন, যার থেকে নির্গত গ্যাস নইলে আরও দূষণ বাড়িয়ে দেবে। 11. হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও হৃদরোগের সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, AQI নর্মাল রাখতে কী কী প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা সবাই শীতে ভালো থাকুন, সুস্থ থাকুন।